আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আজকে আমরা তোমাদের দেখবো যে তোমরা ইতিমধ্যে জানা গেছে যে কৃষিগুচ্ছ টোটাল মার্ক থাকে কত 100। 100-এর ভিতরে তোমার কি বোটানি হলো তোমার হলো 15, জুওলজি হচ্ছে টোটাল কত 15, টোটাল হচ্ছে 30 মার্ক, মানে সবচেয়ে বেশি মার্ক। তোমাদের যদি কৃষিগুচ্ছ চান্স পাওয়ার দাও তাহলে অবশ্যই তোমাদেরকে বায়োলজিতে ভালো করতে হবে। এমনি তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হলো তো বায়োলজি তো সবচেয়ে ভালো, যে বায়োলজি তোমার যে কোনো টপিক থেকে তোমরা কি হচ্ছে কি ভালো করতে পারবা। এখন তারপর আমরা বিগত 4 বছর যেহেতু কৃষিগুচ্ছ হচ্ছে, এই 4 বছর থেকে কি আমরা তোমাদের কৃষিগুচ্ছ যে কোশ্চেন গুলো আসে সেগুলো অ্যানালাইসিস করেছি, মানে কয়টা অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসে। এখন আমাদের তোমাদের শর্ট সিলেবাসে বোটানি থেকে আছে তো 7টা অধ্যায়, এবং কি হচ্ছে জুওলজি থেকে আছে 7টা, টোটাল কয়টা অধ্যায় 14টা অধ্যায়। 14টা অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসবে, টোটাল আসবে হলো কত 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেন থেকে দেখো তোমাদের যারা পড়াশোনা একটু কম করেছো বা অধ্যায়গুলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তারা তো অবশ্য বায়োলজি একটু কম পড়া হয়েছে, তাদের জন্য বা মানে বায়োলজিতে কোন কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসে তার মধ্যে তোমরা কি কোষের গঠন দেখো 7টা মানে 4টা কোশ্চেন আসছে। আর এখান থেকে আসছিল তোমার জীব প্রযুক্তি, দেখো দুটো অধ্যায় থেকে টোটাল 8টা, আর কোষ বিভাজন তিনটা কোশ্চেন, 3টা অধ্যায় থেকে তোমাদের টোটাল 11টা কোশ্চেন আসছে। চিন্তা করা যায়, মানে 3টা অধ্যায় পড়লে কিন্তু প্রতিবারে যে তা আসবে তা না, কিন্তু তোমাদের বিগত সালগুলো থেকে এখানে আসছিল 2টা, এখানে 3টা, তাহলে কি এখান থেকে তো আশা করা যায় 2টা বা 3টা কোশ্চেন আসবে, এটা মাস্ট। তোমার কোষের গঠন কৃষি কিছুর জন্য তোমার এসে থাকে, আর এখান থেকে তো 2টা কোশ্চেন আসবেই। মানে আসবে বলতে মানে আসার সম্ভাবনা দেখো প্রতিবার তোমার 2টা 3টা করে কোর্স বিভাজন থেকে দেয়। কোন কোশ্চেন গুলো আসে সেগুলো আমরা তোমাদের পরে আলোচনা করবো, মানে কোন কোশ্চেন গুলো আসতে পারে। আর তোমার এখান থেকে যে 2টা এই যে তোমার উদ্ভিদ সারিত থেকে আসে মনে করো যে 2টা, আর এখান থেকে 2টা বা 3টা কোশ্চেন দিয়ে দেয়। এখান থেকে আশা করি 2টা, এখানে তোমার 4টা এই অধ্যায় পড়লে তোমার যে এখান থেকে 2টা 3টা, এখান থেকে 2টা, প্রায় 8টা 10টার উপরে হয়ে যাচ্ছে। মানে 15টার ভিতর 10টা কোশ্চেন যদি তুমি 4টা অধ্যায় পড়ে তুমি কভার করতেছো। তাছাড়া তোমার টিস্যু থেকে আসে 1টা 2টা, তার আগের বার 3টা করেছিল, এখান থেকে 1টা বা 2টা কোশ্চেন চলে আসার সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা তোমার জুওলজির দিকে দেখি, এখান থেকে জুওলজি দেখো, জুওলজি তোমার বেশি অধ্যায় না। এখান থেকে তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অধ্যায় হলো তোমার যে প্রাণী পরিস্থিতি থেকে মাত্র 2টা বা 2টা করে কোশ্চেন, 2টা 1টা করে আসছে। কিন্তু এবার আশা করা যায় এখান থেকে 2টা কোশ্চেন আসবে, 2টা বা 3টা কোশ্চেন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা কোশ্চেন অধ্যায় হলো রক্ত, রক্ত রক্ত থেকে তো 2টা কোশ্চেন আসবেই, কারণ শর্ট সিলেবাসে দেখো 2টা 3টে 5টা পর্যন্ত কোশ্চেন চলে আসছে। আর আগে যেহেতু তোমাদের তোমার ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, তাও প্রতিবারে ওখান থেকে 1টা 2টা করে কোশ্চেন দিছে। তারপরে তোমার অধ্যায় হলো তুমি জীব ও বিবর্তন, এই অধ্যায় থেকে একটা অধ্যায় থেকে 7টা কোশ্চেন দিচ্ছে। চিন্তা করা যায় না তোমাদের, তাহলে দেখো কয়টা অধ্যায়, এখান থেকে যদি 3টা অধ্যায় পড়ো জুওলজি থেকে, তোমার হলো 2টা, তোমার হলো কি প্রাণী পরিস্থিতি, রক্ত, জিন ও তত্ত্ব ও বিবর্তন যে অধ্যায় আছে, 3টা অধ্যায় পড়লে প্রায় 10টা কোশ্চেন কমন এসে যেতেছে। বা মিনিমাম 10টা কোশ্চেন যদি, বা 8টা থেকে 10টা কোশ্চেন যদি পাও তাতে এনাফ। আর তোমাদের যে শোষণ থেকে একটু পড়বে, যারা তো ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারা তো সব অধ্যায় পড়ছে, কিন্তু যারা যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিল বায়োলজি একটু গ্যাপ আছে, কিন্তু তাদের তোমরা প্রথম থেকে যে অধ্যায়গুলো বললাম যে তোমার যেখানে হলো প্রাণী পরিস্থিতি, রক্ত, জীবত বিবর্তন অধ্যায়, এই 3টা অধ্যায় সবার আগে পড়ে নেবে তোমার জুওলজি পড়ার ক্ষেত্রে। বা পরে যে লেস ইম্পর্টেন্ট হিসেবে তোমার যে বাদ বাকি অধ্যায়ের কোশ্চেন তো সব অধ্যায় থেকে আসবে, কিন্তু এই 3টা অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। আর তোমাদের হলো তোমার বোটানি ক্ষেত্রে তো এই যে তোমার কোষ এর গঠন, এই অধ্যায়টা মাস্ট পড়তে হবে সবার আগে। তারপর হলো কোষ বিভাজন, তারপর তোমার হলো জীব প্রযুক্তি, আর হলো উদ্ভিদসারী তত্ত্ব। এই 4টা অধ্যায় সবার আগে পড়বে, পড়ার পরে তোমরা অন্য অধ্যায় দেখবে। তারপর তোমার নগ্নবীজি আবৃজি বীজ থেকে এবার 1টা 2টা কোশ্চেন আসবে, কিন্তু 22-23 যেহেতু আসে নাই, এবার থেকে 1টা বা 2টা কোশ্চেন আসবে আশা করা যায়। 22-23 তুমি এটা হিসাব করে রাখতে পারো, 1টা বা 2টা কোশ্চেন আসবে। আর টিস্যু তন্ত্র থেকে তো একটা কোশ্চেন দিয়ে দেয়। যাই হোক, তোমরা যে ভিডিও যে শুধু এই কটা মানে তুমি সিরিয়াল অনুযায়ী যেগুলো বললাম সেই অধ্যায়গুলো তোমরা আগে পড়ে নিবে, বাদ বাকি পুরো অধ্যায় বলবে, মানে এই কটা পড়লে ইনশাল্লাহ আশা করি তোমরা কৃষি ভালো করবে। সবাইকে ধন্যবাদ।